तू यहाँ क्यों आया? मारेंगे। টিপস দিতে পারেন রশনিকে, মানে এই ধরুন যেমন এই অবস্থাতে চিত হয়ে শোয়া যায় না, বা ধরুন নিচে থেকে কোনো ভারী জিনিস তোলা যায় না। আমি গাইড করব না? না, আমি কি করে করব? আমি তো আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আমি গাইড করতে গেলে যদি হিতে বিপরীত হয়, না না, আমার জন্য রশনির কোনো ক্ষতি হবে, আমি এটা হতে দেবো না, কিছুতেই না। দেখুন, বাচ্চাটার জ্বর কিন্তু বেশ ভালোই আছে। সেটাই তো দেখছি, 7 দিনও হয়নি জ্বর থেকে উঠলো, আবার জ্বর। বলছি ও এত ঘন ঘন কেন অসুস্থ হয়ে পড়ছে ডক্টর? আচ্ছা, আপনাদের পরিবারে মানে বাপের বাড়ির দিকের বা শ্বশুর বাড়ির দিকে কারো থ্যালাসেমিয়া ছিল জানেন? কি বলছেন? আমার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে? আমি এখনই কিছু বলছি না, আমি শুধু জানতে চাইছি ছিল কি কারো এই অসুখটা আপনাদের ফ্যামিলিতে? না না, আমাদের বাড়ির কারোর তো এরকম রোগ নেই। তবে আপনাদের পূর্বপুরুষের কারোর হয়তো এই রোগ ছিল, আপনারা জানতেই পারেননি। আমি বাচ্চাটা একটা ডিএনএ টেস্ট করব। না না, আমার বাচ্চার ডিএনএ টেস্ট কেন হবে? মানে ওই টেস্টটা তো তাদেরই হয় যাদের মানে বাচ্চার বাবা মার পরিচয় জানার জন্য। না না, অনেক কারণেই করা হয়। মানুষের শরীরে জিন ঘটিত কোনো রোগের সন্ধান পাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হলো ডিএনএ টেস্ট। আমি বলছি না টেস্ট করলেই কিছু পাওয়া যাবে, হয়তো আপনার বাচ্চার এমনিই জ্বর আসছে ঠান্ডা লেগে, কিন্তু আমার মনে হয় টেস্টটা করলে আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তাহলে কবে করাবেন টেস্টটা? আগে জ্বরটা কমুক, ও একটু সুস্থ হোক, তারপর টেস্টটা করবো। মিসেস চ্যাটার্জি, আমি তাহলে আপনাকে অফিসে গিয়ে মেল করে দিচ্ছি। হ্যাঁ শিওর। শুনুন না, একটা হেল্প করে দেবেন? উসুমপুর বলে একটা জায়গা আছে, আপনি শুনেছেন? হ্যাঁ, ওই উসুমপুরে না আমার একটা প্রপার্টি রয়েছে, ওখানে আমি একটা স্টুডিও সেট আপ বানাতে চাইছি। আপনি একটু যাবেন আমার সাথে? উসুমপুর জায়গাটা অনেকটা দূর। অনেকটা দূর। আর ওখানে আমার যে প্রপার্টিটা রয়েছে না, সেটাও বেশ অনেকটা বড় আর খুব নিরিবিলি, জানেন? তাই ওখানে যদি একটা স্টুডিও সেট আপ বানানো যায় তাহলে আমাদের কাজটা একটু পিসফুলি করা যায়। তাই আপনি যদি একটু আপনার ব্যক্তিগত মতামতটা আমাকে দেন, তাহলে না বুঝতে পারবো যে ওখানে স্টুডিও সেট আপটা করাটা ঠিক হবে কি হবে না। একটু দেখুন না, হেল্প করতে পারেন কিনা। আমি সবটা বুঝতে পারছি মিসেস চ্যাটার্জি, কিন্তু আমার পক্ষে যাওয়াটা একটু মুশকিল। মিস্টার চ্যাটার্জি রয়েছেন তো, উনি দেখে নিলেই তো হতো। না না, সীমন্ত ইজ টু বিজি, ও পারবেই না, সম্ভবই না। এই দেখো, ওই ফোন করছে। ইয়াও, বলো। ওদিকে সব ঠিক আছে তো মেঘা? রুদ্র এসেছে অফিসে? এসেছে তো, সামনেই বসে আছে। আর তুমি একদম পারফেক্ট টাইমে ফোন করলে, জানো? আমি রুদ্রকে বলছি উসুমপুরের প্রজেক্টটাতে একটু হেল্প করতে, কিছুতেই রাজি হচ্ছে না। কেন? রুদ্রর কি সমস্যা? তুমি একটু দেখো না, একটু কথা বলো তো। রুদ্র, হ্যালো আঙ্কেল, গুড আফটারনুন। আরে কি হলো, তুমি উসুমপুর যেতে চাইছো না কেন? দেখো রুদ্র, আমি কিন্তু অনেক বছর পর এখানে সেট আপ করছি, আর এখন তোমরা যদি আমার পাশে না থাকো তো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, তুমি যদি চাও তাহলে আমি উদয়নের সঙ্গে কথা বলতে পারি। না আঙ্কেল, তার কোনো প্রয়োজন নেই, আমি ম্যানেজ করে নেবো, আমি চলে যাব। আচ্ছা, মেঘাকে একটু ফোনটা দাও তো। শিওর আঙ্কেল। লাভ ইউ ডার্লিং। এই জন্য তোমাকে আমি বলি না, তুমি ম্যাজিক জানো। কতক্ষণ ধরে আমি মিস্টার রুদ্রকে বলছি, রাজি হচ্ছে না, আর তুমি একবার বললে রাজি হয়ে গেল। ঠিক আছে ডার্লিং, আমি এখন রাখি।
পরে কথা হবে। হ্যাঁ, Yeah, sure. Bye, love you. Thank you so much, রুদ্র। তুমি যদি রাজি না হতো আমার যে কি হতো। এবার আমায় যেতে হবে, অফিসে অনেক কাজ পড়ে আছে। সো Yeah. আর আটকে রাখবো না। See you. মে Oh, yeah, sure. থ্যাংক ইউ। তোমার মধ্যে একটা ব্যাপার আছে রুদ্র, তোমাকে আমি ছাড়ছি না। পিকু আঙ্কেল, ও পিকু আঙ্কেল। কিরে, কেমন আছিস? পড়াশোনা ঠিকঠাক করছিস? হ্যাঁ, আমি তো ভালো আছি। আর জানো, মায়ের না আগের থেকে শরীরটা ভালো হয়ে গেছে। আগের মতো কথা বলছে, মাঝে মাঝে হাসছেও, কিন্তু বেশি না, অল্প। বাহ, এটা তো ভালো খবর। তুমি ভালো আছো তো? আর বাড়ির বাকি সবাই সবাই ভালো আছে তো? বড় মা, দাদু, সবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, কিন্তু ছোট পের মনে হয় শরীরটা খুব একটা ঠিক নেই। কেন? রশনির কি হয়েছে? এই ছিলি, তাড়াতাড়ি চ, ব্রেক ওভার হয়ে যাবে তো। আসছি, দাঁড়া। ছোট পের কি হয়েছে সেটা তো বলতে পারবো না, বাট কিছু একটা হয়েছে। আমি বাড়ি থেকে স্কুলে আসার সময় শুনেছিলাম মা আজকে ছোট পেকে নিয়ে ডক্টরের কাছে যাবে। কখন যাবে জানিস? আরে প্লিজ চ, এবার টিফিন খাবার সময় পাবো না। আমি গেলাম, তুই আয়। কিছু অংশের আমাকে না আমার যেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি ছোটকে ফোন করে নিন, ঠিক আছে? টাটা। পিকু, আমি যেমন তোকে ছাড়া বাঁচতে পারবো না, তেমন আমি আমার সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না পিকু। আমি ডিভোর্স পেপারস পাঠিয়ে দিলে প্লিজ সাইন করে দিস। ঠিক আছে পিকু, তুই পেপারটা পাঠিয়ে দিস, আমি সাইন করে দেবো। রশনিকে আমার জীবন থেকে এইভাবে চলে যেতে দেবো? সত্যি কি আমি বাচ্চাটাকে মেনে নিতে পারবো না? রশনির গর্ভে যে সন্তান আছে সে আমার না, ওই শয়তানটার বাচ্চাকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। রশনি, ওই বাচ্চাটা যে তোর আর আমার মধ্যে দেওয়াল তুলছে, সেটা বুঝেও তুই কেন দূরে সরে যাচ্ছিস? কেন একবারও আমার কথাটা ভাব